তোমরা শুনলে অবাক হবা, আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে, যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে। আমার মায়ের ওই যে হাঁটুকালা দিয়ে মাটিতে বসে শ্রদ্ধা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছি। সো আমার জীবনের এই সাকসেসটার পিছনে সব অবদান হচ্ছে আমার প্রয়াত বাবা মা, বিশেষ করে আমার মায়ের দোয়া। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা একদিন অনেক বড় হবা। দেখো মানে আজকালের যুগে আমরা ছেলেমেয়েরা অনেকে যেটা করি, আমরা একটা মোবাইল ফোন কিনি, ফ্লেক্সি লোড করি, এই করি সেই করি, ইন্টারনেটে ডাটা কিনতে হয়, মানে অনেক মানে আমরা কি কখনো চিন্তা করছি আমাদের বাবা মার জন্য আমরা কিছু করছি? তুমি একটা কাজ করো, তোমার জীবনের সাকসেস স্টোরি আমি বলে দেই। তোমার জীবনের সাকসেস স্টোরি না কোথাও না, কোন তুমি তোমার জীবনের সাকসেস স্টোরি হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। তুমি বিশ্বাস করো, তোমাকে এটা মানতে হবে। তোমার বাবা যখন বাহিরে যায়, সে যদি একজন ব্যবসায়ী হয়, সে যদি একজন চাকরিজীবী হয়, যেই হোক না কেন, তোমার বাবা দেখবা বাসার মধ্যে আসে, ঘরের মধ্যে আসে, তোমার সাথে হাসি খুশি করতেছে। এটা কিন্তু অনেকটা অভিনয়ের মতো। হয়তো বা তোমার বাবা সেই দোকানের মধ্যে ছিল, কোন একটা মানুষ তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার বাবাকে ইনসাল্ট করেছে, তোমার বাবা হয়তো এত কষ্ট করেছে, ওর মাথার ঘামটা পায়ের মধ্যে ফেলেছে, অনেক কষ্ট করে আসছে, ঘরে এসে তোমার সামনে হাসি মুখে আছে। এটা কিন্তু এক বাবার অভিনয়। তোমার মা কষ্ট করে রান্না করতেছে, কিন্তু তোমার মাই জানে তোমার বাবা কি কষ্ট করে আসছে। কাজেই তোমাদেরকে আমি এই কথাটা বলবো, বাবা মাকে তোমরা কষ্ট দিও না। তোমরা যদি বাবা মাকে কষ্ট না দাও, আমি আল্লাহ জাতের কসম করে বলি, তোমাদের জীবনে কোনো কিছু করতে হবে না। সম্পদ, সাকসেস সবকিছু তোমাদের পায়ের নিচে এসে পড়বে। আমার স্নেহর ছাত্রছাত্রী যারা আছেন, শিক্ষার্থী, আমি তোমাদের সবার কাছে অনুরোধ করবো, তোমরা আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ। সেটা হচ্ছে, আমরা লেখাপড়া করতেছি, শুধু লেখাপড়া করলে চলবে না, আমাদেরকে কিন্তু মানুষ হতে হবে। আমাদের সবার কিন্তু একটা ভিশন আছে সামনে, যে আমরা obviously we want to be successful. So if you want to be successful, কিভাবে তোমাকে তোমার জীবনটা সাকসেস হবে সেই কাহিনীটা তুমি আমার জীবন থেকে শুনে নাও। আমি আজকে আমার জীবনের এই সাকসেসের পিছনের দুইটা গল্প দিয়ে কথাটা আমি আজকে বক্তব্যটা শেষ করে দিব। আমার অনেক সময় বলা হয় ফাহিম আল চৌধুরী ট্রাস্ট 2002 থেকে কাজ করতেছে। ফাহিম আল চৌধুরী আজ এ পার্সন 2002 থেকে কাজ। এই 2002টা কেন? 2002টা হচ্ছে এই সময় আমার বাবা মারা যায়। 12 আগস্ট 2002তে আমার বাবা মারা যায়, মানে ছোট একটা শিশু ছিলাম। এরপরে হচ্ছে আমি আমার বাবার এই কাজগুলা কন্টিনিউ করে যাচ্ছি। আমার বাবা ওনার সাধ্য অনুযায়ী সবসময়